তো লাস্ট ক্লাসে মানে বেসিক ইন্টিগ্রেশন জাস্ট বেসিক কিছু ফর্মুলা মানে ফর্মুলাগুলোর ডেরিভেশন তারপরে জাস্ট স্টার্ট করা হয়েছে আর কি, ওরকম কোনো প্রবলেম শুরু করা হয় নাই। জাস্ট নর্মাল কিছু বেসিক প্রবলেম দেখানো হয়েছে। আচ্ছা, তো এখন আমাদের প্রবলেম আছে এই প্রবলেমটা যে 5x⁴n dx। তো এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সমাধান করব? আমাদের এই ধরনের প্রবলেম সমাধান করার জন্য আমাদের ফর্মুলা যেটা আছে x⁴n dx, আমাদের এটার ফর্মুলা কি ছিল? x⁴n প্লাস এর 1 আর n প্লাস এর 1 প্লাস এর c। আমাদের যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট না দেওয়া থাকে তো আমরা এখানে প্লাস এর c অ্যাড করে দিব। তো এটা করার জন্য আমরা যে কনস্ট্যান্টটাকে প্রথমে সামনে নিয়ে আসবো, তো কনস্ট্যান্টটাকে যদি সামনে আসি 5 ইন্টিগ্রেশন x⁴n dx হবে, সরি x⁴9 dx হবে, x⁴9 dx। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই সেটা হবে x⁴9 প্লাসের 1, 9 প্লাসের 1 প্লাসের সি। সেখান থেকে এটা ক্যালকুলেশন করলে হবে x⁴10 ডিভাইড বাই 10 প্লাসের সি। আর এখানে সামনে একটা 5 আছে, মানে পাঁচটাকে সামনে একটা 5 আছে, তো এখানে 5টা এখানে গুণ আকারে থাকলে এটাকে আমরা লিখতে পারি হাফ অফ x10 প্লাসের সি। আচ্ছা, বইয়ের ভিতরে দেখবো হয়তো বা সলিউশনে প্লাসের সিটা আসলে লিখে নাই, বাট যখন তুমি বোর্ড পরীক্ষাতে প্রবলেম করবে বা কলেজের এক্সামে প্রবলেম করবে, বাসায় যখন করবে তখন তো প্লাস সি দেওয়ার দরকার নেই। কারণ পরীক্ষা যখন লিখবে তখন অবশ্যই এখানে প্লাসের সি লিখতে হবে। যখন ইনডিফাইনাইট এই যে মানে যখন এই যে অনির্দিষ্ট যোগজ আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া থাকবে না, তখন এখানে অবশ্যই প্লাসে সি দিতে পারে, টিচার এক এক মার্কসের মতো কেটে দিতে পারে। আচ্ছা, তারপরের প্রবলেম হইতেছে এই যে এই প্রবলেমটা ইন্টিগ্রেশন 1/x dx। এখন এটা আসলে কিভাবে করতে হবে? এখন থেকে এটাকে আমরা 1/x টাকে আমরা সামনে নিয়ে আসবো ইন্টিগ্রেশন ডিএক্স। এখন এখানে তো আসলে কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই মানে হচ্ছে এখানে 1 আছে, তো 1 কে আমরা লিখতে পারি x⁴0। মানে 1 কে তুমি চাইলে লিখতে পারো x⁴0। তো এটাকে ইন্টিগ্রেট যদি করা হয় x⁴0, তো x⁴0 ফর্মুলার সাথে পাওয়ারটা 1 বাড়াতে হবে। সো 0 প্লাস 1 মানে 1 ডিভাইড বাই 1 প্লাস সি, সেটা আমাদের করলে হবে কি যে x ডিভাইড বাই 6 প্লাস সি।
আচ্ছা, তারপরে দেখো যে এখানে বইয়ে বেশ কিছু মানে এই যে টাইপটা আসলে পড়াইতেছি এই টাইপটার বেশ কিছু সিমিলার কাইন্ড অফ প্রবলেম আছে। সো এগুলো আসলে করতে পারো, এগুলার মানে আমি অ্যান্সার গুলোর সাথে দিয়ে দিই, মানে করার পরে মিলাতে পারো আর কি, যে আমাদের সিমিলার কাইন্ড অফ প্রবলেম। ধরো যেটা এগুলো নিজে ট্রাই করো যে এটার, সো এটার উত্তর হবে হইতেছে যে এটার উত্তর হবে, এটার অ্যান্সার হবে শুধু টি। সো এটা করার পরে অ্যান্সারটা মিলাতে পারো আর কি। সো এটার উত্তর হবে শুধু টি। তারপরে এখানে আমি আরো বেশ কিছু প্রবলেম এখানে নিয়ে আসি। আহ, যে এই প্রবলেম গুলা এগুলা করার পরে আমি অ্যান্সার গুলো দিতেছি। তুমি যদি অ্যান্সার যদি না মিলাতে পারো তাহলে আমার যে ক্লাস আমাকে দিও, তো আমি পরের দিন এটাকে সমাধান করে দিব আর কি। বাট ট্রাই করতে পারো এখান থেকে, পরে এখান থেকে অ্যান্সার গুলো সে মিলাতে পারো। এই সবগুলো প্রবলেম তো আমাদের সিমিলার কাইন্ড অফ প্রবলেম মানে। আচ্ছা, তারপরে তারপরে দেখো এই প্রবলেমটা খেয়াল করো। সো এই প্রবলেমটা কিভাবে করতে হবে, এটা আসলে আমরা যেই টাইপটা করতেছি ওই টাইপটার মতনই, বাট এটা কোশ্চেনটা দেখে আসলে বোঝা যায় না যে এটা আসলে আমরা যে টাইপটা করছি ওটার মতনই। এখন ফার্স্টে কি করবো, এটা গুণ করবো, মানে যে এটা স্কোয়ারটাকে এটা ভাঙাবো, মানে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের কি হবে। আহ এখন দেখো এটা এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তো এটা আমাদের এক্স টু দি পাওয়ার ফোর হবে, প্লাসের টু ইন্টু এক্স স্কোয়ার ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার। তো আমরা এখানে কত হবে প্লাসের টু, আর হবে ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স। সো এখন থেকে এটা কিন্তু আমাদের জানা একটা প্যাটার্নে চলে আসছে। সো এটাকে আমরা লিখবো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ফোর প্লাসের টু প্লাসের এক্স মাইনাসের ফোর ডিএক্স। তো এখন আমরা এখানে যদি এক্স টু দি পাওয়ার ফোর কে যদি করতে চাই, এক্স টু দি পাওয়ার ফোর এর করলে কি হবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাসের ওয়ান, ফোর প্লাসের ওয়ান প্লাসের এই টু, তারপর টু এর করলে কি হবে, এখানে টু এর পাশে কিছু নেই, তার মানে এখানে ইন্টিগ্রেশন শুধুমাত্র ডিএক্স, ওই করলে হবে এক্স হবে। আর একে যদি করতে চাই সেই করলে হবে এক্স, ওর পাওয়ারটা কত মাইনাসের ফোর, তো মাইনাসের ফোর প্লাসের ওয়ান মাইনাসের ফোর প্লাসের ওয়ান প্লাসের সিক্স। আমাদের এই প্রবলেমটার উত্তর হবে এটা। তো তাহলে এটাকে আমরা সাজা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ডিভাইডেড বাই ফাইভ ডিভাইড বাই ফাইভ প্লাসের টু এক্স মাইনাসের এক্স মাইনাসের থ্রি ডিভাইডেড বাই থ্রি, বা চাইলে এটাকে নিচে নিয়ে আসতে পারো, যেভাবে খুশি লিখতে পারো আর কি, প্লাসের সিক্স। আমাদের এই প্রবলেমটার উত্তর হবে তো সেইটা। তারপরে দেখো এই প্রবলেমটা, এখন দেখো এই প্রবলেমটা এটা তো আসলে আমার সাথে মানে এটা আমরা কিভাবে করবো সেটা দেখে আসলে বোঝা যায় না যে আমাদের প্যাটার্নের প্রবলেম কিনা, বা আমরা যেগুলো আসলে করতেছি সেটা হচ্ছে ওই প্যাটার্নের প্রবলেম। তো এটা কিভাবে আমরা যেটা চিন্তা করবো, এই যে এক্স কিউব মাইনাসের ওয়ান কে আমরা চিন্তা করবো এক্স কিউব মাইনাসের ওয়ান কিউব, এটাকে আমরা এভাবে চিন্তা করবো, আর এখানে লিখবো এক্স মাইনাসের ওয়ান ডিএক্স। এখন এ কিউব মাইনাসের বি কিউবের ফর্মুলা কি, এ কিউব মাইনাসের বি কিউবের ফর্মুলা হচ্ছে এক্স মাইনাসের ওয়ান এক্স স্কোয়ার প্লাসের এ বি মানে এক্স ইন্টু ওয়ান মানে এক্স প্লাসের বি স্কোয়ার মানে ওয়ান এক্স মাইনাসের ওয়ান ডিএক্স। সেখানে আমরা এ কিউব মাইনাসের বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান কাটাকাটি চলে যাবে, তো এখানে আলটিমেটলি থাকবে এক্স স্কোয়ার প্লাসের এক্স প্লাসের ওয়ান ডিএক্স হবে। তো এখানে আমরা যদি এক্স স্কোয়ারকে যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমাদের কি হবে এক্স কিউব ডিভাইড বাই থ্রি, নিচে হবে তিন। এখানে এক্স এ করলে কি হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই টু, আর ওয়ান এ করলে কি হবে প্লাসের এক্স প্লাসের সি। সো আমাদের এই প্রবলেমটার উত্তর হবে এটা।
এখন দেখো আমাদের যে এই কোশ্চেনটার মতন সিমিলার কাইন্ড অফ প্রবলেম হতেছে এই যে এটা হচ্ছে আমাদের সিমিলার কাইন্ড অফ প্রবলেম। সেটা কিভাবে করবা, যেখানে এক্স মাইনাসের টু কিউবকে এক্সপ্যান্ড করবা, মানে ফর্মুলা অ্যাপ্লাই করে এই মাইনাসের বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করবা। তারপর দেখবে এটা একটা লিনিয়ার শেপে চলে আসছে, মানে এরকম পুরোটা শেপে চলে আসছে, মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে। সেটা আমি অ্যান্সারটা দিয়ে দিই, এটাকে ছেড়ে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে সেটা, যে এখন তো এখানে সলিউশনে দেখো এগুলো বইয়ের থেকে আমি সলিউশন নিতেছি এসএমএস এর বই থেকে। সেখানে প্লাসে সি লিখতেছে না। তো তুমি অ্যান্সার যখন বাসায় যখন করবা তখন প্লাসে সি লিখার দরকার নাই, বাট পরীক্ষার হলে যখন লিখবে তখন অবশ্যই প্লাসে সিটা লিখে দিবা। আচ্ছা, সো তারপরে দেখো এই প্রবলেমটা, তো এই প্রবলেমটা আমরা আসলে কিভাবে করব। এখন দেখো এই প্রবলেমটা আমরা এভাবে চিন্তা করব যে থ্রি, এখানে এটাকে চিন্তা করবো ফোর এক্স স্কোয়ার, এটাকে চিন্তা করবো ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর, আর এটাকে চিন্তা করবো এক্স ওয়ান থার্ড। এক্স ওয়ান থার্ড এখানে আমাদের কি হবে, ডিএক্স হবে। এখন এখানে এটাকে যদি আমরা ইন্ডিকেট করতে চাই যে এক্স ওয়ান থার্ডকে যদি আমরা ডিভাইড করি তাহলে এটা আমাদের কি হবে, থ্রি এক্স মাইনাসের ওয়ান থার্ড, মানে মাইনাসটা উপরে, এটা নিচে উপরে চলে আসবে। আর আমরা যদি মানে এখানে আমরা কি করবো, এক্স ওয়ান থার্ডকে প্রত্যেকটা এলিমেন্ট দ্বারা ভাগ করবো, তো এটাকে ডিভাইড করলে হবে এটা। আর এখন আমি যদি এটা করতে চাই তো ফোর এক্স স্কোয়ারকে যদি আমি এক্স ওয়ান থার্ড দ্বারা ডিভাইড করতে চাই আমাদের কি হবে, এক্স টু মাইনাসের ওয়ান থার্ড। টু মাইনাসের ওয়ান থার্ডকে আমরা কি লিখতে পারি, যে দুই থেকে এক বিয়োগ, তো এটা আমাদের কত হবে, মানে ফাইভ ডিভাইড বাই থ্রি হবে, মানে টু মাইনাসের ওয়ান থার্ড আমাদের ফাইভ ডিভাইড বাই থ্রি হবে। আর এটার জন্য ফাইভ, ফোর থেকে মাইনাসের ওয়ান ডিভাইড বাই থ্রি বিয়োগ দিলে আমাদের এটা হবে ইলেভেন ডিভাইড বাই থ্রি, তো আমরা লিখতে পারি এক্স ইলেভেন ডিভাইড বাই থ্রি ডিএক্স। সো এখন থেকে এই প্রবলেমটা কিন্তু আমাদের একটা জানা টাইপের মতো চলে আসছে। এটা এখন আমরা এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। এটা করার জন্য থ্রি, আমাদের কি করতে হবে, পাওয়ারটা এক বাড়াতে হবে, তো মাইনাসের ওয়ান থার্ড প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান থার্ড প্লাসের ওয়ান। এটা করার জন্য ফোর এক্স ফাইভ ডিভাইড বাই থ্রি প্লাসের ওয়ান ফাইভ ডিভাইড বাই থ্রি প্লাসের ওয়ান প্লাসের ফাইভ, এটা হবে এক্স ইলেভেন থার্ড প্লাসের ওয়ান ইলেভেন থার্ড প্লাসের ওয়ান প্লাসের সি। সো আমাদের এটা হবে এই প্রবলেমটার উত্তর। এখন এটাকে যদি আমরা সাজা লিখতে চাই, মানে আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করতে চাই আর কি। সো এটা আমাদের হয় নাইন ডিভাইডেড বাই টি এক্স ডিভাইড বাই টু থার্ড প্লাসের, সো এটা হয় প্লাসের থ্রি ডিভাইড বাই টু এক্স এইট ডিভাইড বাই থ্রি, আর এটা হয় ফিফটিন ডিভাইড বাই ফোরটিন প্লাসের এক্স ফোরটিন ডিভাইড বাই থ্রি প্লাসের সি। সো আমাদের এই প্রবলেমটার উত্তর হবে এটা। তো এখানে বইয়ে আমাদের এই যে এইটার মতন বেশ কিছু সিমিলার প্রবলেম আছে, সেগুলো ট্রাই করতে পারো। আমি যদি এখানে দিয়ে দিই যে এই প্রবলেমটা, এটা সিমিলার ভাবে চিন্তা করবো আর কি, যে এই প্রবলেমটা এখানে যে এটাকে যে ভাগ করে করতে পারবো আর কি। So আমাদের এই প্রবলেমটার উত্তর হবে, আচ্ছা তারপরে হচ্ছে এখানে এই প্রশ্নটা দেখতে পারো, এটার উত্তর হবে,
এর উত্তর হবে হচ্ছে এই প্রবলেমটা। আচ্ছা, সো তারপরে দেখো এরপরে যদি আরো নতুন কিছু প্রবলেম দেখাই। আচ্ছা, তো আমাদেরকে এই প্রবলেমটা এখন ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা করার জন্য কি করব, এই যে রুট ওভার এক্স কে আমরা রুট ওভার এক্স মানে কত, এক্স হাফ, আর এখানে আমাদের কি হবে এক্স মাইনাস এ থ্রি ডিএক্স। এখন আমরা যদি এখানে গুণ করি আমাদের এক্স হাফ এবং এক্স এটা গুণ করে কি হবে এক্স থ্রি ডিভাইড বাই টু, আর এটা হবে থ্রি এক্স হাফ ডিএক্স। তো এখানে আমরা যদি এখন ফর্মুলা অ্যাপ্লাই করি, আমাদের এটাই করলে হবে যে এক্স থ্রি ডিভাইড বাই টু প্লাসের ওয়ান, থ্রি ডিভাইড বাই টু প্লাসের ওয়ান, আর মাইনাসের থ্রি, আর এখানে কি হবে এক্স হাফ প্লাসের ওয়ান, হাফ প্লাসের ওয়ান প্লাসের সি। সো এখানে আমরা এই সবগুলোকে যদি এখন মান বসাই, এখানে হয় টু ডিভাইডেড বাই ফাইভ এক্স ফাইভ ডিভাইডেড বাই টু, এটা হয় মাইনাসের টু এক্স থ্রি ডিভাইডেড বাই টু প্লাস সি। সো আমাদের এই প্রবলেমটার উত্তর হবে এটা। এখন দেখো এটা আমাদের একটা সিমিলার কাইন্ড অফ প্রবলেম যে আমরা গুণ করে এটাকে লিখবো। সো আমাদের এই প্রবলেমটার উত্তর হবে প্রবলেমটার উত্তর হবে এটা। এখন এটার মতন আরেকটা প্রবলেম আছে। আচ্ছা, তো এই যে এই প্রবলেমটার উত্তর হবে এটা সেটা। আচ্ছা, তো এগুলো তো আমাদের একই টাইপের প্রবলেম। সো এটার পরে মানে এখন আমরা যে প্রবলেমগুলো করছি ম্যাক্সিমাম ছিল আমাদের এক্স টু দি পাওয়ার এন এর, এগুলাকে করতে হতো এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন। তো এখন দেখো এই প্রবলেমটা আমরা কি বলবো, তো এখানে এক্স টু দি পাওয়ার এন এর পাশাপাশি এখানে আমাদের ই টু দি পাওয়ার এক্স আছে। সো আমরা জানি ই টু দি পাওয়ার এক্স কে ইন্ডিকেট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। এখন এক্স, যে এখানে এক্স কিউব করলে কি হবে, এক্স কিউব করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর, মাইনাসের ফাইভ ই টু দি পাওয়ার এক্স করলে ফাইভ ই টু দি পাওয়ার এক্সই হবে, আর এটা হবে প্লাসের এইট এক্স প্লাসের সি। সেই প্রবলেমটার উত্তর হবে এটা। আচ্ছা, সো এখন দেখো এখানে আমরা একটা যে এই যে এক্স টু দি পাওয়ার এন বা এই ধরনের প্রবলেম সলভ করছে। সো তারপরে আমাদের বেশ কিছু প্রবলেম থাকবে
এগুলো হচ্ছে আমাদের নর্মাল জাস্ট ফর্মুলা বেসড কিছু প্রবলেম হবে। তো এগুলো যদি দেখাই, তো এখন দেখো প্রথম প্রবলেম হইতেছে আমাদের এই প্রবলেমটা, যে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস এর কজ এক্স 1 + sin 2x। এখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখন এটাকে ইন্টিগ্রেট কিভাবে করব? এখন তো এখানে আমাদের যে রুট ওভার 1 + sin 2x কে, এটাকে ছেড়ে আমরা এভাবে লিখতে পারি, 1 কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস এর কজ স্কোয়ার এক্স, আর সাইন 2x কে আমরা লিখতে পারি 2 sin x cos x। সো এখন এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স প্লাস এর কজ এক্স তারপরে হোল স্কোয়ার। সো এখন এটাকে আমাদের এই যে স্কোয়ার এবং এটা কাটাকাটি চলে যাবে, যেটা আমরা লিখতে পারি সাইন এক্স প্লাস এর কজ এক্স। সো ইন্টিগ্রেশনে যদি যে রুট ওভার 1 + sin 2x দেখো, এটাকে ডিরেক্ট সাইন এক্স প্লাস এর কজ এক্স লিখে ফেলবো। এখন তো উপরে আমাদের সাইন এক্স প্লাস এর কজ এক্স, আর নিচে আমরা রুট ওভার 1 + sin 2x কে আমরা এখানে লিখতে পারি সাইন এক্স প্লাস এর কজ এক্স লিখতে পারি, সাইন এক্স প্লাস এর কজ এক্স ডিএক্স। সেখানে কিন্তু ইন্টিগ্রেশন হবে ডিএক্স হবে, সো আমাদের ডিএক্স কে ইন্টিগ্রেট করলে হবে এক্স প্লাস সি। আচ্ছা, তারপর দেখো যে ইন্টিগ্রেশন টেন স্কোয়ার এক্স, এটা কিভাবে করতে হবে? এখন দেখো টেন স্কোয়ার এক্স কে আমরা এখানে টেন স্কোয়ার এক্স কে আমরা লিখবো সেক স্কোয়ার এক্স মাইনাস এর ওয়ান, সেক স্কোয়ার এক্স মাইনাস এর ওয়ান ডিএক্স। এখন এটাকে আমরা সেটা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস এর ডিএক্স। তো এখানে সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে? সেক স্কোয়ার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে টেন এক্স হয়। আর মাইনাসের ডিএক্স এ করলে হবে কি হবে? এটাকে করলে হবে মাইনাসের এক্স হবে, সো মাইনাসের এক্স প্লাস সি। সো আমাদের এই প্রবলেমটার উত্তর হবে তো সেইটা। তারপরে দেখো এই প্রবলেমটা, এখন দেখো এই প্রবলেমটা আমরা, এই প্রবলেম দুটো আসলে আমাদের সিমিলার কাইন্ড অফ প্রবলেম। কারণ কেন? এই যে 1/cot x কে আমরা কি লিখতে পারি? এই যে 10x, আর 1/cot x কে আমরা লিখতে পারি 10x, আর এখানে হচ্ছে dx। সেই দুইটাকে একত্রিত করে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন টেন স্কোয়ার এক্স ডিএক্স। সো আমাদের তারপর এটা নর্মালি বাকিটা হচ্ছে আমাদের এই প্রবলেমটা কি। তারপরে প্রবলেম দেখো এটা, যে ইন্টিগ্রেশন ডি থিটা 5 tan² থিটা। সো এখানে আমরা কি করবো, যে 1/5টাকে আমরা বাইরে নিয়ে আসবো। সো 1/5কে যদি আমরা বাইরে নিয়ে আসি, সো আমাদের এটা কি হবে? 1/10² থিটা, 1/10² থিটাকে আমরা লিখবো কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা ডি থিটা। সেইখানে কট স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি, যেখানে কট স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1/5 কোসেক স্কোয়ার থিটা মাইনাস এর ওয়ান ডি থিটা। কট স্কোয়ার থিটাকে চাইলে এভাবে লেখা যেতে পারে। এখন এখানে 1/5 ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস এর 1/5 ডি থিটা, মানে আমরা যদি আলাদা আলাদা করে দিই, এখানে 1/5 কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা এটা আমাদের ফর্মুলা কি হবে? এটা আমাদের ফর্মুলা হবে মাইনাসের কট থিটা। মানে এই যে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা করলে হয় মাইনাসের কট থিটা হয়, আর মাইনাসের 1/5 এখানে ডি থিটা, এটা করলে আমাদের থিটা প্লাস সি। সো আমাদের এই প্রবলেমের উত্তর হবে এটা মাইনাসের 1/5 কট থিটা মাইনাসের 1/5 থিটা প্লাস সি। সো আমাদের এই প্রবলেমটার উত্তর হবে সেটা।
তারপরে প্রবলেম দেখো এটা, যে ইন্টিগ্রেশন আমাদের করতে হবে sec x tan x মানে 3 cosec স্কয়ার x। তো এটাকে আমরা যদি আলাদা করে ফেলি, সো ইন্টিগ্রেশন sec x ইনটু tan x dx, তারপরে এখানে মাইনাসের 3 ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx। তো ইন্টিগ্রেশন sec x tan x এ করলে কি হবে, এটা করলে হবে sec x, আর মাইনাসের 3 cosec স্কয়ার x এ করলে কি হবে, cosec স্কয়ার x এ করলে হবে মাইনাসের cot x প্লাস c। সো এটাকে আমরা লিখতে পারি sec x প্লাস 3 cot x প্লাস c। সো আমাদের এই প্রবলেমের উত্তর হবে সেটা। আচ্ছা, তারপরে এখন দেখো এই প্রবলেমটাকে কিভাবে করবো। সেখানে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করবো একটা অপরটার সাথে। সেখানে প্রত্যেকটা এলিমেন্টকে যদি গুণ করি, তো কোসেকের সাথে কোসেক এক্স গুণ দিলে আমাদের কি হবে, এটা হবে কোসেক এক্স কোসেক স্কোয়ার এক্স। আর এটাকে যদি গুণ দিই, সেটা গুণ দিলে এটা হবে কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। আর মাইনাস এটাকে যদি এর সাথে গুণ দিই, তো এটা হবে আমাদের হবে কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স। প্লাসের এখন এটার সাথে এটা যদি গুণ দিই, তো এটা আমাদের হবে কোসেক এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স হবে। এখন এখানে এই কোসেক স্কোয়ার এক্স যদি করতে চাই, সেটা হবে মাইনাসের হবে, এটা কোসেক স্কোয়ার এক্স যদি করতে চাই মাইনাসের কট এক্স হবে। আর এখানে কোসেক এক্স কট এক্স করলে হবে মাইনাসের কোসেক এক্স। তো এখানে এখানে দেখো কোসেক এক্স সাইন এক্স করলে কোসেক এক্স এবং সাইন এক্স এটা কাটাকাটি করলে শুধুমাত্র এখানে থাকবে ইন্টিগ্রেশন ডিএক্স থাকবে। এখন এটা করতে চাই মাইনাসের কট এক্স, এটা করতে চাই প্লাসের কোসেক এক্স প্লাসের এক্স প্লাসের সি। আমাদের এই প্রবলেমের উত্তর হবে এটা। এখন দেখো এই প্রবলেমটাকে যদি করতে চাই, সেটা গুণ দিলে কি হবে, এটা হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাসের এটা এখন গুণ দিলে কি হবে সেক এক্স ইন্টু টেন এক্স ডিএক্স। এখন সেক স্কোয়ার এক্স করলে কি হয়, সেক স্কোয়ার এক্স করলে হবে টেন এক্স, আর সেক এক্স টেন এক্স করলে হবে সেক এক্স, সেটা আমাদের হবে সেক এক্স প্লাস সি। তারপরে প্রবলেম হচ্ছে এটা। তো এখানে আমরা যদি এখানে এটাকে যদি এক্সপ্যান্ড করি, তো এক্সপ্যান্ড করলে এখানে আমাদের যেটা হবে,
এটা হবে 10 স্কোয়ার এক্স প্লাসের 210x ইন্টু কট এক্স প্লাসের কট স্কোয়ার এক্স ডিএক্স হবে। এখন এখানে খেয়াল করো 210x এবং cot x, তার মানে 10x এবং cot x যদি গুণ করতে তাহলে ওটা 1 হয়, মানে cot x কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই আমাদের কাটাকাটি হয়ে যাবে। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এখানে হবে ইন্টিগ্রেশন 10 স্কয়ার x dx, মানে প্রত্যেকটা আলাদা করব 2 ইনটু ইন্টিগ্রেশন dx ইন্টিগ্রেশন cot স্কয়ার x dx। এখন এটাকে করার জন্য এখন কি করব, এই যে 10 স্কয়ার x কে আমরা লিখব 10 স্কয়ার x এর ইন্টিগ্রেশন অলরেডি কিভাবে করতে হয় দেখানো হয়েছে। সো আমরা এটা করব যেখানে sec স্কয়ার x মাইনাস এর 1 লিখব, তারপর dx। আর এটাকে যদি করতে চাই এখানে কি হবে 2x হবে। আর এখানে cot স্কয়ার x কে আমরা কি লিখব cosec স্কয়ার x মাইনাস এর 1 dx। তো এখানে এখানে ফার্স্টে sec স্কয়ার x কে যদি করতে চাই, তো sec স্কয়ার x কে যদি আমরা করতে চাই এখানে sec স্কয়ার x করলে এখানে কি হবে, sec স্কয়ার x আমাদের করলে হচ্ছে 10x হবে। আর এখানে মাইনাসের dx মাইনাসের 1 কে বা মাইনাসের dx আমরা যদি মাইনাসের 1 কে যদি করতে চাই, সো মাইনাসের 1 করলে হবে মাইনাসের x হবে, এখানে হচ্ছে প্লাসের 2x। তো এখানে আমাদের এখন cosec স্কয়ার x করতে হবে, cosec স্কয়ার x করলে কি cosec স্কয়ার x করলে হবে মাইনাসের cot x। তো এটা হবে মাইনাসের cot x। সেখানে হবে মাইনাসের cot x, আর এখানে মাইনাসের 1 আছে, মাইনাসের 1 করলে হবে মাইনাসের x প্লাসের c। তো এখানে 2x এবং মাইনাসের x এটা কাটাকাটি চলে যাবে, সো আলটিমেটলি আমাদের উত্তর কি হবে, এটা হবে 10x মাইনাসের cot x প্লাসের c। আচ্ছা, তারপরে প্রবলেম দেখো এটা, যে ইন্টিগ্রেশন cos থিটা 1 ডিভাইড বাই sin স্কয়ার থিটা d থিটা। এখন এই প্রবলেমটাকে কিভাবে সমাধান করতে হবে, এখন খেয়াল করে এখানে ইন্টিগ্রেশন cos থিটা ডিভাইড বাই sin থিটা, এটাকে আমরা কি লিখবো 1 ডিভাইড বাই sin থিটা d থিটা, চাইলে আমরা এটা লিখতে পারি। এখন এই cos থিটা sin থিটাকে আমরা কি লিখবো, cos থিটাকে আমরা sin থিটাকে লিখতে পারি, আমরা চাইলে cot থিটা লিখতে পারি। আর 1 ডিভাইড বাই sin থিটাকে আমরা কি লিখতে পারি, cosec থিটা লিখতে পারি ইনটু d থিটা। এখন এটাকে আমাদের ইন্টিগ্রেশন করলে হবে মাইনাসের cosec থিটা, মানে ফর্মুলা অ্যাপ্লাই করলে প্লাসের c। আচ্ছা, তারপরে দেখো এই প্রবলেমটা, এখন এই প্রবলেমটা এখানে এই যে আমাদের এখানে এক্স তার উপর ডিগ্রি আছে, আমাদের ক্যালকুলাস যখন আমরা করবো তখন আমাদের অ্যাঙ্গেলটাকে অবশ্যই আমাদের এখানে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে, বাট এখানে আমাদের এক্সটা ডিগ্রি মোডে দেওয়া আছে, সেখানে আমাদের ডিগ্রি মোড থেকে এটা আমাদের রেডিয়ান মোডে শিফট করতে হবে। সো আমাদের আমরা জানি এক্স ডিগ্রি আমরা লিখতে পারি পাই এক্স রেডিয়ান আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমরা ডিগ্রি থেকে আমরা এখানে রেডিয়ানে শিফট করছি, এটা সাইন পাই এক্স 180 হয় ইন্টু ডিএক্স হয়। আচ্ছা, এখানে লাস্ট ক্লাসে কি এই জিনিসটাকে দেখাছিলাম যে কোফিশিয়েন্ট থাকলে কি করতে হয়। আচ্ছা, এই জিনিসটা এখনো দেখানো হয় নাই, আচ্ছা, একটু চেক করতে হবে, এই জিনিসটা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, এই জিনিসটা এটা এখন দেখানো হয় নাই, এটা মেনলি সামনে আর এই যে পরে একটু দেখা ডিটেলসে দেখাবো আর কি। যে ধরো তোমার কাছে ইন্টিগ্রেশন সাইন এম এক্স করতে দেওয়া আছে আর কি, সাইন এম এক্স ডিএক্স। তো এখানে তুমি কি করবে, সাইনকে ইন্ডিকেট করবে, সাইনকে ইন্ডিকেট করলে কি হবে, কজ হবে, কজ এম এক্স। আমরা ডিফারেন্সিয়েটের সময় আমরা এখানে এক্স এর যে কোফিশিয়েন্ট থাকতো ওই কোফিশিয়েন্টটাকে আমরা কি করতাম, গুণ করতাম, এখানে আমরা ডিভাইড করব। এখন এটা কেন ডিভাইড করতে হয়, এটা এর পরের সেকশনে দেখানো হবে, এটা মিলে সাবস্টিটিউট করে আসলে করা হয়। তা আপাতত জাস্ট এক্স এর কোফিশিয়েন্ট যেটা থাকবে এটাকে তুমি ডিভাইড করে দিবা। সাপোজ আমাকে করতে হবে ইন্টিগ্রেশন
cos 6x dx, এটাকে আমি ইন্ডিকেট করবো। তাহলে আমি কি করবো, cosকে করলে কি হবে, সাইন হবে, তো সাইন 6x, x এর কোএফিসিয়েন্ট কত, 6, 6কে আমরা ডিভাইড করে দেব, তো 6 প্লাস c। তো তারপরে আমাদের ধরো আরেকটা যদি প্রবলেম দেখাই, e⁵x dx, এখন এটা কিভাবে করবো, e⁵x কে ইন্ডিকেট করলে কি হবে, e⁵x হবে। বাট এখানে x এর কোএফিসিয়েন্টটা কত, x এর কোএফিসিয়েন্টটা হচ্ছে আমাদের 5, তো আমরা এখানে 5 আমরা এখানে ডিভাইড করে দিই, তো 5 প্লাস c। সো জাস্ট আপাতত এখানে কোএফিসিয়েন্ট যদি x এর কোএফিসিয়েন্ট থাকে তাহলে কোএফিসিয়েন্টকে ডিভাইড করে দিবে। এখন কেন ডিভাইড করতে হয়, এটা মেইনলি প্রুফটা নেক্সট মানে এরপরের সামনে এটা দেখানো হবে আর কি। আচ্ছা, সো এখন দেখো, এটাকে যদি আমরা করতে চাই তো আমাদের সাইনকে করলে কি হবে, সাইনে করলে হবে মাইনাসের কস, তো আমরা লিখবো মাইনাসের কস পাই এক্স ডিভাইডেড বাই 180। আর এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত, পাই ডিভাইডেড বাই 180, সো আমরা এখানে পাই ডিভাইড বাই 180 দ্বারা ডিভাইড করে দেব, তো এখানে হবে প্লাস সি। এখন এখানে আমরা যেটা লিখতে পারি 180 ডিভাইডেড বাই পাই মাইনাস, তার মানে এখানে আমরা যদি কসকে যদি এখানে আমরা ডিফারেন্সিয়েট কসকে আমরা যদি এখানে কসকে আমরা চাইলে লিখতে পারি কস পাই এক্স 180 প্লাস সি। সো এখানে মাইনাসের 180 ডিভাইডেড বাই পাই, এখানে কস এটাকে আমরা লিখতে পারি কি এক্স ডিগ্রি লিখতে পারি, এক্স ডিগ্রি প্লাস সি, মানে পাই এক্স 180 আমরা আবার এক্স ডিগ্রি, তুমি চাইলে এটা লিখতে পারো, বা চাইলে কস পাই এক্স 180 কে এক্স ডিগ্রি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো। আচ্ছা, তারপর দেখো, তারপরে প্রবলেম হচ্ছে এটা ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স কোসেক স্কয়ার এক্স ডিএক্স। এখন এটা কিভাবে সলভ করতে হবে, দেখো ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স কে আমরা চাইলে কি লিখতে পারি, sec স্কয়ার এক্স কে চাইলে লিখতে পারি আমরা cos স্কয়ার এক্স, আর কোসেক স্কয়ার এক্স কে চাইলে লিখতে পারি আমরা sin স্কয়ার এক্স ডিএক্স। এখন এখান থেকে খেয়াল করো যে ইন্টিগ্রেশন এটাকে আমরা লিখতে পারি cos x ইন্টু sin x তারপরে হোল স্কয়ার, সেটা আমরা এটা লিখতে পারি ইন্টু ডিএক্স। এখানে আমরা যদি ভিতরে যদি 2 পাঠা দিই সেটাকে আমরা লিখতে পারি 2 cos x sin x তারপরে হোল স্কয়ার ডিএক্স। এখানে 2 আমরা স্কয়ার এখানে অ্যাড করছি, সেখানে আমরা 2 স্কয়ার এখানে উপরে লিখে দিলাম, নিচে আমরা যদি 2 স্কয়ার এখানে এক্সট্রা দিয়েছি তখন 2 স্কয়ার ইয়া করে দিলাম, এখানে 4 আমরা সামনে নিয়ে আসলাম। এখন এখান থেকে এটাকে কি লিখতে পারি, এটা আমরা 2 cos x 2 cos x sin x কে আমরা কি লিখতে পারি, sin 2x লিখতে পারি। তার মানে আসলে কি হয়, sin 2x তার উপরে হোল স্কয়ার ডিএক্স। তো 1 ডিভাইড বাই sin স্কয়ার কে আমরা কি লিখতে পারি, cosec স্কয়ার। সো 4 ইন্টিগ্রেশন cosec স্কয়ার 2x dx। এখন দেখো আমরা কিন্তু এখানে cosec কে কিন্তু ইন্ডিকেট করতে পারি, তো cosec কে ইন্ডিকেট করলে কি হবে, cosec কে ইন্ডিকেট করলে আমাদের হয় মাইনাসের cot হয়, তো মাইনাসের cot 2x। এগেইন যেটা আমাদের x এর কোএফিসিয়েন্ট কত 2, সেখানে আমরা 2 দ্বারা ডিভাইড করে দিব, সো 2 প্লাস c। সো 4 ডিভাইড বাই 2 কত হয়, মাইনাসের 2, সেটা মাইনাসের 2 cot 2x প্লাস c। সো আমাদের এই প্রবলেমের উত্তর হবে সেটা। তারপরে প্রবলেম দেখো এটা, এখন এটা কিভাবে করবো, ইন্টিগ্রেশন এখানে আমরা যদি এখানে sin x ডিভাইড বাই আমরা যদি প্রত্যেকটা এলিমেন্ট দ্বারা যদি ডিভাইড করি তো আমরা এখানে পাবো sin x ডিভাইডেড বাই 10x, তারপরে এখানে পাবো cosec x ডিভাইডেড বাই 10x, আর এখানে আসবে dx। সেখানে sin x কে আমরা লিখতে পারি sin x, আর এখানে 10x কে আমরা লিখতে পারি cos x ডিভাইড বাই sin, মানে এখানে দেখো 10x কে আমরা যদি লিখতে চাই তো 10x কে আমরা লিখতে পারি sin x ডিভাইড বাই cos x, তাহলে আলটিমেটলি আমাদেরকে যে sin টা নিচে থাকবে আর cos টা উপরে চলে যাবে, এইভাবে লেখার পর আমাদের sin টা নিচে থাকবে cos টা উপরে চলে যাবে আর কি, মাইনাসের। আর এখানে cosec x কে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই sin x, আর এখানে আমরা সেম ভাবে লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি sin x এর নিচে থাকবে যেহেতু 10x আছে, আর cos x টা উপরে চলে যাবে, মানে 10x এখানে sin x ডিভাইড বাই cos x লিখার পর। মানে তো এরপরে এখান থেকে কি হয়, এখানে আমাদের sin x আর sin x কাটাকাটি চলে যাবে, তো আলটিমেটলি এখানে থাকবে শুধুমাত্র cos x থাকে। আর এখানে আমাদের
এটা কি হবে 1 ডিভাইড বাই sin x কে আমরা কি লিখতে পারি 1 ডিভাইড বাই sin x কে আমরা লিখতে পারি cosec x আর cos x ডিভাইড বাই sin x কে আমরা কি লিখতে পারি cot x লিখতে পারি সো cot x dx তো এখানে cosec তো এখানে যদি আমরা cos x এ করি তাহলে আমাদের কি হবে sin x হবে ইন্টিগ্রেশন cos x মানে কি sin x আর এটাকে যদি এখন আমরা ইন্টিগ্রেট করতে যাই মাইনাসের cosec x cot x এ যদি করতে যাই এটা হবে আমাদের প্লাসের cosec x হবে তো প্লাসের cosec x প্লাসের sin সো এই প্রবলেমটা দূর হতেছে এটা আচ্ছা তারপরের প্রবলেম দেখো এটা এখন দেখো এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হবে সো এখানে খেয়াল করো আমাদের দেয়া আছে cos থিটা মানে স্যার cos 2 থিটা এখন এখানে আমরা এই যে cos 2 থিটার একটা ফর্মুলা আছে cos থিটা এই cos 2 থিটাকে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাসের 1 1 মাইনাসের cos থিটা d থিটা সো ইন্টিগ্রেশন এটা হয় মাইনাসের 2 cos স্কয়ার থিটা প্লাসের cos থিটা প্লাসের 1 1 মাইনাসের cos থিটা d থিটা এখন এখানে দেখো আমরা মাইনাসের 2 cos স্কয়ার থিটা প্লাসের cos থিটা প্লাসের 1 এটাকে আমরা দুইটা রাশির উৎপাদকে এই যে এই জিনিসটাকে আমরা দুইটা রাশির উৎপাদকে গুণা মানে এটা হচ্ছে আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই সো উৎপাদকে বিশ্লেষণ করা আসলে মানে কি উৎপাদকে বিশ্লেষণ করার মানে হচ্ছে আমরা এটাকে দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে চাই এটা তোমরা ক্লাস সাইন্স করে আসছো তো এটা আসলে আমরা কিভাবে করতে পারি তো এটাকে আমরা চিন্তা করবো মাইনাসের 2x স্কয়ার মানে আমরা cos এর চিন্তা করবো x চিন্তা করবো 2x স্কয়ার প্লাসের x প্লাসের 1 এখন এটাকে সাপোজ আমরা যদি সমাধান করি মানে এটাকে সমাধান করলে আমরা x এর একটা মান পাবো মানে x এর একটা মান পাবো তো স্যার না মাইনাসের 2x মানে ক্যালকুলেটর যদি সমাধান করি যে মাইনাসের 2x স্কয়ার 1 প্লাসের 1 তো এখানে সমাধান করলে x এর একটা মান পাই 1 পাই তার মানে cos থিটা ইকুয়ালস টু 1 সো cos থিটা 1 এর জন্য আমরা এভাবে চিন্তা করব এখানে আমরা লিখব cos থিটা মাইনাসের 1 মানে তোমরা ক্লাস 9 এর সাথে যেভাবে করতে আর কি বা আরো মানে জিএসসি বেসিতে যে cos থিটা মাইনাসের 1 সো এখানে কি হয় cos থিটা মাইনাস তো এখানে এখানে আমাদের কি এখানে মাইনাসের 2 cos থিটা আছে তো এখানে গুণ দেওয়ার জন্য কি করতে হবে মাইনাসের 2 cos থিটা আমাদের এখানে গুণ করতে হবে মাইনাসের 2 cos থিটা এখানে যদি আমরা গুণ করি সো মাইনাসের 2 cos থিটা তো এখানে কি হয় মাইনাসের 2 cos থিটা আর এখানে এটা হয় প্লাসের 2 cos থিটা থাকে বাট এখানে আমাদের একটা cos থিটা এখানে আমাদের হয় প্লাসের 2 cos থিটা তো আমরা এখানটা মাইনাস দ্বারা গুণ দিয়ে দিব সেটা আমাদের মাইনাসের cos থিটা হবে আর এখানে মাইনাসে মাইনাসে প্লাসে যাবে তো আমাদের আসলে এই রাশিটা এবং এই রাশিটা সেম রাশি সেখান থেকে আমরা cos থিটা মাইনাসের 1 কে যদি আমরা এখান থেকে কমন নেই তো এটাকে আমরা লিখতে পারি মাইনাসের 2 cos থিটা মাইনাসের 1 এখন দেখো এখান থেকে আমরা যদি মাইনাসটাকে কমন নিই তাহলে লিখতে পারি 1 মাইনাসের cos থিটা আবার এখান থেকে যদি আমরা মাইনাস 1 কমন নেই এটাকে আমরা লিখতে পারি 2 cos থিটা প্লাসের 1 এই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে তো আলটিমেটলি আমি এই রাশিটাকে চাইলে এভাবে লিখতে পারি 1 মাইনাসের cos থিটা 2 cos থিটা প্লাসের 1 তো এখানে আমি এটা করার মাধ্যমে কি করছি এই এই রাশিটাকে আমি দুটো রাশির উৎপাদকে বিশ্লেষণ আকারে প্রকাশ করছি এখন আমি যদি এখানে মান যদি বসাই সাপোজ যে মাইনাসের 2 cos স্কয়ার থিটা আমরা এটা যদি বসাই 1 মাইনাসের cos থিটা 2 cos থিটা প্লাসের 1 1 মাইনাসের cos থিটা এখানে কি হবে d থিটা হবে এখন এটাকে আমরা এটাই আমাদের 1 মাইনাসের cos থিটা 1 মাইনাসের cos থিটা এখান থেকে আমাদের বাদ হয়ে যাবে তো আলটিমেটলি কি থাকে ইন্টিগ্রেশন 2 cos থিটা প্লাসের 1 d থিটা এখন এখানে 2 cos থিটা কি নিগেট করলে কি হবে এটা হবে 2 sin থিটা আর 1 কে করলে হবে প্লাসের থিটা প্লাসের সি সো আমাদের এই প্রবলেমের উত্তর হবে এটা তারপর দেখো এই প্রবলেমটার ইন্টিগ্রেশন 1 মাইনাসের cos 2x কে আমরা চাইলে লিখতে পারি 2 sin স্কয়ার x
আর 1 প্লাসের cos 2x কে আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার x dx। তো এখানে 2 2 কাটা চলে যাবে, sin ডিভাইড বাই cos কে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx। আর আজকে tan স্কয়ার x dx এর ইন্টিগ্রেশনটা দেখা হচ্ছে, সেটা আমরা দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে দেখো এই দুইটা কোশ্চেন একটা সিমিলার কাইন্ড অফ প্রবলেম। এখানে দেখো 1 মাইনাসের cos 2x কে, এই যে ইন্টিগ্রেশন 1 মাইনাসের cos 2x কে আমরা লিখতে পারি যে 1 মাইনাসের cos 2x কে লেখা যেতে পারে 2 sin স্কয়ার x dx। সো এটা লিখে যেতে পারে ইন্টিগ্রেশন √2 sin x ইন্টু dx। তো এখানে √2 এটাকে যদি আমি সামনে লিখি, আর ইন্টিগ্রেশন sin x dx, তো sin x করলে কি হবে cos x হবে, সেটা গেলে মাইনাসের cos x প্লাস sc। সো আমাদের এই প্রবলেমের উত্তর হবে মাইনাসের √2 cos x প্লাস sc। এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা। এখান থেকে আমি যদি বি এ নাম্বার এটা যদি সমাধান করতে চাই, তো এখানে √1 প্লাসের cos x dx। এখন এখানে 1 প্লাসের cos x কে লিখলে হবে 2 cos স্কয়ার x ডিভাইড বাই 2 হবে ফর্মুলা দিয়ে। তো এখান থেকে √2টাকে আমি সামনে নিয়ে আসবো, সেটা হবে আমাদের cos x ডিভাইড বাই 2 dx। এখন আমরা যদি cos কে যদি ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আমাদের কি হবে sin হবে। আর এখানে আমাদের x এর কোএফিসিয়েন্ট কত হাফ, সো আমরা হাফ দ্বারা এখানে ডিভাইড করে দেব, সো প্লাস sc। সেটা কাছে আমরা লিখতে পারি 2 √2 sin x ডিভাইডেড বাই 2 প্লাস sc। আমাদের এই প্রবলেম উত্তর হবে এটা। আচ্ছা, তাহলে আজকে এই দুটো কি থাকবে ইন্টিগ্রেশন।